কুমিল্লার মুরাদনগরে গৃহের মধ্যে সেই নারীটা নিরাপদ থাকলো না। আমরা ধরে নিব আপনাদের অবস্থান ওই ফ্যাসিস্ট যে আওয়ামী সরকার, সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো। কুমিল্লার ওই ভিকটিমকে নাকি সংশোধন করার জন্য তার নগ্ন ছবি, নগ্ন ভিডিও সংরক্ষণ করা হয়েছে। যখনই নারী নিয়ে আলাপ ওঠে তখনই নিরাপত্তার কথা বলে সবসময় নারীকে তার স্বাধীনতা থেকে স্বাধীনতা হরণ করা কিংবা তার গৃহ বন্ধ করা, গৃহের মধ্যে বন্দী করা, এই আলাপটা সামনে নিয়ে আসে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেই কুমিল্লার মুরাদনগরে গৃহের মধ্যে সেই নারীটা নিরাপদ থাকলো না। তাহলে যারা আলাপটা দিচ্ছেন যে গৃহের মধ্যে নারীর নিরাপত্তা আছে, তাহলে সেই আলাপ দিয়ে আপনি এটাকে সমাধান করতে পারবেন না। আমরা সেই চিত্রটা এখানে দেখেছি। আমরা আশা করেছিলাম যে অভ্যুত্থানের পরে অন্তত নারী প্রশ্নে ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন হবে, কিন্তু আমরা তা দেখলাম না। অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র, এই ইউনিট সরকার আমাদের সাথে যত রকমের প্রতারণা করেছে, তার সব থেকে বেশি প্রতারণা করেছে আমাদের নারী নেত্রী সংগঠকদের সাথে। আপনারা খেয়াল করে দেখেন যে অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণটা কেমন ছিল। সম্মুখ সারিতে ছিল। তখন আমরা দেখেছি অনেক গোষ্ঠী কিন্তু বাহাবা দিয়েছে। পরবর্তীতে তারা বলেছে এদের গান ফিরে যাওয়া দরকার, এই আলাপটা তারা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা সম্মুখ সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করলো, সেই যোদ্ধাদেরকে প্রথমেই ত্যাগ করে দিয়েছে ইউনিট সরকার। অনলাইনে অফলাইনে নারীদের বিদ্বেষপূর্ণ যে শব্দ কিংবা আচরণ, সেটা কম হয়নি। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন খেয়াল করলে দেখবেন, যখনই আপনারা নারী ভিডিও করেছেন কি ধরনের আলাপগুলো তারা দিয়েছে। ইউনিট সরকার কি কোনো প্রতিহত করেছে, কোনো বিচার করেছে, কিংবা এর বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান কর্মসূচি দিয়েছে? নাই। আবার এও খেয়াল করে দেখবেন, অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যের প্রশ্ন কিংবা নতুন নতুন সংগঠন তৈরি হওয়ার প্রশ্নে রাজনৈতিক অংশগ্রহণের বেলায় নারীর কোনো অবস্থান কিংবা সংখ্যা আমরা বেশি দেখিনি। এই জাতীয় ঐক্য যেদিন হলো সেদিন নারী দেখাই যায় না, সবই হচ্ছে পুরুষ। এই যে পুরুষতান্ত্রিক কাঠামোটা এই রাষ্ট্রে জিয়ে রেখেছে, সেই পুরুষতান্ত্রিক কাঠামোতে একজন নারীর নিরাপত্তা আসতে পারে না। একই সাথে আপনারা খেয়াল করে দেখবেন, নিপীড়কদের সব থেকে নিরাপদ স্থানটি হয় আমাদের এই রাষ্ট্রটি, ওই বিচারালয়। সেখানে গেলে পরে একজন নিপীড়ক অনায়াসে খালাস পায়। সেখানে আইনের মারফতে একজন হচ্ছে রেহাই পেয়ে যায়, বিচার হয় না। তখন বিচারহীনতার সংস্কৃতি একটি দেশে বিদ্যমান থাকে, তখন সেই যে অপরাধগুলো নির্মূল হবে কোন জায়গা থেকে, হওয়ার কোনো সুযোগ নাই। সেটাই আমরা দেখতেছি। ফলে আমরা বলতে চাই, এই যে নারী প্রশ্নে এবং নারীর স্বাধীনতার প্রশ্নে নারীকে তার অর্থনীতি এবং রাজনৈতিক যে অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তাহীনতার মধ্যে এই সরকার প্রতিদিন ঠেলে দিচ্ছেন না, এই দায় কি সরকারকে নিতে হবে না? এখনো সময় আছে। আপনারা 1 বছর পূর্তির আগে এই সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে, নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার করুন। সত্যিকার অর্থে যদি আপনারা এই যে ডাল ভরা কথাগুলো বলেন, সেগুলোর যদি কোনো প্রাণ থাকে তাহলে এই কাজগুলো করুন। নয়তো আপনারা পদত্যাগ করে যে কাজটা আপনাদের করার ছিল, আপনারা এই গণহত্যার যারা করেছে তাদের বিচার কিংবা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনারা করেননি। আপনারা নির্বাচন দিতে চান না, তাহলে আপনাদের যে কোনো একটা তো মানুষের সামনে আপনাদের অবস্থান রাখতে হবে, সেই অবস্থানকে স্পষ্ট করুন। নয়তো আমরা ধরে নিব আপনাদের অবস্থান ওই ফ্যাসিস্ট যে আওয়ামী সরকার, সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো। ওই আওয়ামী সরকার যেমন পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা পরিচালিত ছিল, নারীদেরকে তারা তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, এরপরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, নারীর বিরুদ্ধে নানা ধরনের মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনারাও সেই কাজটি করছেন। ফলে এই দায় নিয়ে আপনাদেরকেও এখান থেকে পালাতে হবে। নারীর প্রতি যে নিপীড়ন, নারীর প্রতি যে অবমাননা প্রতি মুহূর্তে ঘটে চলেছে, এর বিরুদ্ধে আন্দোলন কিন্তু আমাদের চলবে। এখানে নারী নিপীড়নকেও পরিমাপ করা যায়। বলা হচ্ছে যে কুমিল্লার এই ভিকটিম নাকি পরকীয়ায় যুক্ত ছিলেন। বলা হচ্ছে কুমিল্লার ওই ভিকটিমকে নাকি সংশোধন করার জন্য তার নগ্ন ছবি, নগ্ন ভিডিও সংরক্ষণ করা হয়েছে। আমরা বলতে চাই, এই নিপীড়কের যারা দূষণ, এই নিপীড়ক যারা করে,
সেই নিপীড়কদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। এখানে দেখানো হয় যে নারী নিপীড়নটা আসলে কত কম হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের দেশে ওই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ৭২% নারী মৌখিকভাবে নিপীড়নের শিকার হয়, ২৮% নারী শারীরিক নিপীড়নের শিকার হয়। আমাদের দেশে সরকার থেকে শুরু করে যারা এনজিও নারীবাদীরা কথা বলেন, তারা ওই শ্রমিকের যন্ত্রণা নিয়ে কথা বলেন না, তারা ওই নিপীড়িত মানুষের যন্ত্রণা নিয়ে কথা বলেন না, তারা ততটুকুই কথা বলেন যতটুকু বিক্রি করা যায়। আমরা বলতে চাই, ইউনিট সরকারের যে এনজিও প্রজেক্ট, নারীকে বন্যায়িত করার যে প্রজেক্ট, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই।